আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, ২০টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অব ডিসেন্ট সহ ১০ বিষয়ে একমত হয়েছে দলগুলো। ৭টি বিষয়ে এখনও ঐকমত হয়নি, আর ৩টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়াও অমীমাংসিত অন্যান্য বিষয়ে আলোচনা হবে। নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে দলগুলো একমত হয়েছে বলে জানায় কমিশন। আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদের স্বাক্ষর করতে দিনক্ষণ ঠিক করা হবে। সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। দর্শক, ঐকমত্য কমিশনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মুকসিম, আজকে আলোচনা কোন পর্যায়ে রয়েছে? নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। হ্যাঁ শোভন, আলোচনা মধ্য পর্যায়ে বলা যায়, অর্থাৎ এই ঠিক ৫ মিনিট আগে বলা যায় যে ঐকমত্য কমিশনের সকাল বা বেলা ১১টা থেকে যে সংলাপটি শুরু হয়েছিল রাজনৈতিক দলগুলোর, ৩০টির মতো রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিচ্ছে এবং চলছে দ্বিতীয় ধাপের আজকে ১৯তম দিনের আলোচনা। তো সেই আলোচনার প্রথম যে ২ ঘন্টা বা ৩ ঘন্টা আলোচনা হয়ে গেছে, অর্থাৎ সাধারণত আমরা দেখি ১টা-১.৫টার দিকে বিরতিতে যাই, কিন্তু আজকে এই প্রায় ঠিক ২টা পর্যন্তই এই ২টার ঠিক ২-৩ মিনিট আগে শেষ হয়েছে আলোচনাটি। এবং আমরা শেষ যতটুকু আলোচনা দেখছিলাম সেটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। আগে সংবিধানে যে রাষ্ট্র পরিচালনার ৪টি মূলনীতি আছে, সেই ৪টি মূলনীতি সংশোধন করে রাষ্ট্র পরিচালনার ৫টি মূলনীতির ক্ষেত্রে নতুন প্রস্তাব দিয়েছিল এই জাতীয় ঐকমত্য কমিশনের যে সংবিধান সংস্কার কমিশন তারা, এবং সেই প্রস্তাব নিয়েই আলোচনা হচ্ছে। ৪টি থাকবে না ৫টি থাকবে, কোনটি যোগ হবে কিংবা কোনটা বাদ যাবে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান জানিয়েছে। বিশেষ করে বিএনপি, জামাত, তারা তাদের জায়গা থেকে আলাদা আলাদা মতামত দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি তারাও মতামত দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও মতামত দিয়েছে। তো এই আলোচনাটি যেমন আজকে চলছে, সেই পাশাপাশি আরও ২টি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। একটি হচ্ছে পুলিশ কমিশন গঠন, এটি নিয়ে আজকে আলোচনা হবে, এবং সেই সাথে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ একটি প্রস্তাব নিয়ে আজকে আলোচনা হবে। এই দুটি রাষ্ট্র পরিচালনার মূলনীতির সঙ্গে এই দুটি বিষয় নিয়ে আলোচনা হবে। আর এ পর্যন্ত আজকে যেটি আলী রিয়াজ জানিয়েছে, ২০টির মতো বিষয় আলোচনা হয়েছে, যার ভিতরে 10টিতে সবগুলো রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে। অর্থাৎ যদি তাদের কারো আপত্তির কোনো জায়গা থাকে সেটি সহ 10টি বিষয় বলা যায় এক ধরনের চূড়ান্ত হয়েছে। 7টি বিষয় অনেকটা এখনও একমত হতে পারেনি, সেটি নিয়ে আলোচনা চলছে। আরও 3টি বিষয় একমত হয়েছে। তো এরকম একটি পর্যায়ে যখন আলোচনা চলছে, তখন ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেছেন যে আর 2-3 দিনের ভেতরে, অর্থাৎ জুলাই মাসের ভেতরেই এই আলোচনাটা শেষ করে তারা জুলাই সনদ দিতে চান বা জাতীয় সনদ করতে চান। এই হচ্ছে এখন পর্যন্ত আলোচনার সবশেষ খবর। শোভন। দর্শক, আমরা জানছিলাম ঐকমত্য কমিশনের আজকের আলোচনার বিষয়। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শনিবার দগ্ধ আরও 2 জনের মৃত্যু ও 2 শিক্ষার্থী ছাড়া পাওয়ার পর বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা 36 জন। এর মধ্যে 4 জন ক্রিটিক্যাল, 9 জন সিভিয়ার ও বাকিরা অন্য ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এদিকে এক সপ্তাহে আরও 10 জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়মিত রোগীদের আনাগোনাও রয়েছে বেশ। এর মধ্যে অ্যাম্বুলেন্সে আসা যাওয়া দেখলেই আঁতকে ওঠেন অপেক্ষমান অভিভাবকরা। চোখ মুখে চিন্তা এই বুঝি গুনতে হবে নতুন কোনো মৃত্যুর খবর। স্বজন থেকে শুরু করে চিকিৎসক, নার্স এবং সাধারণ মানুষরাও চাইছেন দ্রুত মাইলস্টোনের ঘটনায় আহতরা সুস্থ হয়ে উঠুক। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 36 জন
সম্মিলিত সামরিক হাসপাতালে 11 জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে 1 জন চিকিৎসাধীন আছেন। রোগীদের চিকিৎসায় সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা ডাক্তাররা কয়েক দফায় বৈঠক করছেন। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? চিকিৎসা বিষয়ে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন আমাদের জানাবেন। যে রোগীগুলো এখানে ভর্তি রয়েছে, আমি আপডেট যদি কিছু দিই, সেটি হচ্ছে 14 জনকে কেবিনে দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই শারীরিক অবস্থা খারাপ ছিল, যখন তাদের উন্নতির দিকে এসেছে তাদেরকে কেবিনে দেওয়া হয়েছে এবং এই 14 জনের মধ্য থেকে 10 জন মোটামুটি সুস্থ। চিকিৎসকরা বলছেন তারা বাড়ি ফিরে যেতে পারে। যদিও গতকাল 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে, তবে আজকে বিকেল নাগাদ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে। চিকিৎসকরা কোনো ধরনের কমতি রাখতে চাচ্ছেন না, তার কারণ এই যে পোড়া রোগীরা যারা একটু সুস্থ হচ্ছেন, তারা শুধু শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিকভাবে সুস্থতার কিন্তু বড় একটি বিষয়। মানসিকভাবেও যাতে তারা সুস্থ থাকে এবং সুস্থতা নিয়ে যাতে ঘরে ফিরে যায়, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা জোর দিচ্ছেন। এবং যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সকালে সেই বোর্ড আবার মিটিং করেছে এবং বিদেশ থেকে যে চিকিৎসকরা রয়েছে তারাও এটির সঙ্গে যুক্ত। সবাই মিলে আলোচনা করার পর যে রোগীগুলো এখনও যারা আইসিইউতে রয়েছে এবং ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রয়েছে, তাদেরকে তারা আবার ভিজিট করেছেন, দেখেছেন এবং নতুন কি আবার ঔষধগুলো কোনো আপডেট করতে হবে কিনা, উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় সেই বিষয়গুলো তারা দেখছেন। আর যেহেতু এই পোড়া রোগীগুলোর মধ্যে যারা একটু নাজুক অবস্থায় রয়েছে, তাদের প্রায় 50% বেশি পুড়ে গেছে। অনেক সময় তারা কিছুটা সুস্থ হচ্ছেন, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই অথবা 1-2 ঘন্টা পরই এই যে পোড়া রোগীদের শারীরিক অবস্থার কিন্তু উন্নতি অবনতি ঘটে, যে চিকিৎসকরা যেটি জানিয়েছেন। সেই জন্য তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে এবং চিকিৎসার কোনো কমতি নেই। এবং আমরা শুরুতে যেরকম দেখেছিলাম যে এই আর্থিক অনুদানের বিষয় এবং যে চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে সরকারের যে সর্বোচ্চ যে সহায়তা তারা করছেন এবং আর্থিক যে সহায়তার কোনো বাইরে থেকে কোনো প্রয়োজন নেই এবং রক্তের যে কথাগুলো বলা হয় যে রক্ত দিতে হবে, তারা বলছে সব কিছুই পর্যাপ্ত রয়েছে, বাইরে থেকে কোনো কিছু হাসপাতালে নেয়ার কোনো প্রয়োজন নেই, এখানেই পর্যাপ্ত রয়েছে এবং তারা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি, তরুণরা দেশের দায়িত্ব নিতে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের কালেক্টরেট মাঠে পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, জাতীয় নাগরিক পার্টি তরুণদের ক্ষমতায়ন করে সাধারণ মানুষের জন্য সুন্দর একটি দেশ উপহার দিতে চায়। এর আগে শহরের কালেক্টরেট মাঠ থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভা করে এনসিপি। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তরুণরা রাজপথে নেমে এসেছিল। তরুণদের উদ্দেশ্যে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, তরুণদেরকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সকল শ্রেণীর সকল বয়সের মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তরুণরা এবার বলতে চায়, তরুণরা কোনো দাবি নিয়ে রাজপথে নামতে আসেনি, বরং তরুণরা দায়িত্ব গ্রহণ করতে এসেছে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বিচার নিয়ে তরুণদের সরব থাকার আহ্বান জানিয়েছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গবেষণা সংস্থা RIT এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে দ্য লিগাসি অব জুলাই রেভলিউশন 2024 রিবিল্ডিং বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিল্প উপদেষ্টা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, কিন্তু জুলাই আন্দোলনের চেতনা মাথায় রেখে তাদের আর ফিরতে দেয়া হবে না বলেও জানান তিনি। আয়োজনে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্টের আমলে ভারতীয় আধিপত্যবাদের বিস্তারের ফলে বিচার ব্যবস্থা, প্রশাসন সহ দেশের সব ধরনের প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ছিল সেকুলার আন্দোলন, যার মাধ্যমে ভারতীয় আধিপত্য নস্যাৎ করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। This conference is only a beginning. Let us spark. Those who disappeared are not forgotten. That the mothers who cried in the darkness are not alone.
that the bullet holes in university walls, in student hostels, in homes will one day be counted in the architecture of justice. The path of justice may be long, but we are here to travel it together. আরোপিত নতুন শুল্ক নিয়ে আলোচনা করতে কাল সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান 29 ও 30 জুলাই ওয়াশিংটনে আবারও বৈঠক হবে। তিনি জানান 1 আগস্টের আগেই ভালো ঘোষণা আসতে পারে। প্রত্যেকটা চুক্তির উপরে খসড়ার উপরে বিস্তারিত আলোচনা হয়, সেই আলোচনায় আমরা আমাদের অবস্থান তুলে ধরব। আমাদের অবস্থান অবশ্য তাদেরকে জানিয়েছি। আশা করি যে এর মধ্যে আমরা তাদের দিক থেকে, বিশেষ করে যেহেতু আমরা এনগেজড আছি, আমরা তাদের সাথে আলোচনায় যুক্ত আছি, কাজে যে 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকবো। এই ছিল দুপুরে খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।